আমাদের যারা এমপিভুক্ত শিক্ষক আছি আমাদের বদলির ব্যবস্থা করতে হবে। আজকে এমপিভুক্ত শিক্ষকদের যে এমপিও নীতিমালা আছে এবং জনবল কাঠামো আছে সেটার আজকে দুপুর 2টার সময় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা কমিটির মিটিং হবে। আমাদের দাবি সেই মিটিংয়ে আজকে আমাদের জন্য বদলির ব্যবস্থা করা হয়। আমরা দুপুর 12টা পর্যন্ত সময় দিয়েছি। এই 12টার ভিতরে যদি আমাদের প্রতিনিধি দলকে ডাকা না হয় আমরা সচিবালয় অভিমুখে লং মার্চ করব। আমাদের আজকে একটাই দাবি, আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ চাই। আমরা ইতিপূর্বে অনেক কর্মসূচি করেছি, আমরা সচিবালয়ে গিয়ে সচিবদের সাথে কথা বলেছি, সম্মানিত কর্মকর্তাগণের সাথে কথা বলেছি, কিন্তু আসলে আমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়নি। আমরা সরাসরি মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা বসতে চাই, আমরা ওনার কাছে আমাদের দাবি জানাতে চাই। এই জন্য আমাদের দুপুর 12টার সময় লং মার্চ শুরু হবে এবং লং মার্চে আমরা সচিবালয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতিষ্ঠানে চাকরি করে এই শিক্ষকদের বেতন খুবই কম। আমরা এদেশে ছাত্র সমাজকে আমরা শিক্ষিত করি, আমরা মানুষ চাকরি করে, কিন্তু একজন শিক্ষক 1000 জন অফিসারের দায়িত্ব নিতে পারে, কিন্তু শিক্ষকের একজন অফিসার দায়িত্ব নিতে পারে না। আমরা অত্যন্ত মানবতাশীল চাকরি করি কুমিল্লা জেলার চট্টগ্রামে। আমার যারা কোলে পিঠে করে মানুষ করেছে, আমার আপনজন যারা মারা গেলে আমি তাদেরকে মাটি দিতে পারি না, এমনকি অসুস্থ হলে মায়ের কাছে ফিরে যেতে পারি না। আজকে এই সংবাদপত্রের ভাইদের কাছে, সাংবাদিকদের কাছে, মিডিয়া প্রেস, ইলেকট্রনিক মিডিয়া সকলের কাছে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের এই বিষয়টা তুলে ধরবেন, যাতে এই শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর কর্মকর্তার কাছে পৌঁছাবে। আমাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, এই চাকরির কোনো বদলির ব্যবস্থা নাই। আমাদের মাঝে এক শ্রেণী শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হয়েছে, এতে আমরা খুশি, কিন্তু আমরা বাদ পড়েছি। আমরা এই যে এবার মেধা তালিকায় আমাদের কিন্তু স্কোরিং করা হয়েছে, কিন্তু আমাদের বদলি বিষয় থেকে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে। আমরা যাতে বদলি হতে পারি এই বিষয়ে অবিলম্বে আমাদের বদলির ব্যবস্থা কার্যকর করা হোক। আজকে কিন্তু আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, সেই পরীক্ষার ডিউটি থেকে আমি এই ঢাকা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমার দরকার ছিল সেই পরীক্ষার হলে থাকার, কিন্তু বারবার এই ঢাকা প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি।